নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। সবাই কিরকম আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো আমি ওই দিন চলে গিয়েছিলাম দাউকি রিভার্সে। এটা আমার ডিসেম্বরে গিয়েছিলাম, ডিসেম্বরের 3 তারিখ আমি দাউকি রিভার্সে গিয়েছিলাম। আর এটা আমার দাউকি রিভার্সের সেকেন্ড টাইম। আমি আরেকবার গিয়েছিলাম, তখন আমি গিয়েছিলাম মে মাসে। তো দাউকি রিভার্সের মজাই আলাদা। দেখো ওইদিকে বাংলাদেশের বর্ডার আর এইদিকে ইন্ডিয়ার বর্ডার, সামান্য কিছু পাথর দিয়ে বর্ডার করা। আর একটা নদীকে দুটো জায়গায় বন্ধন করে রেখেছে। আমাদের মেঘালয় আর বাংলাদেশ শুধু একটা মাঝখানের নদী দিয়ে মিলিত। তো সবাইকে বলছি যারা যারা দাউকি রিভার্সে যাবে অবশ্যই বোটিংটা করবে। দেখো আমরা বোটিংটা করেছি, আমরা দুটো বোট নিয়েছিলাম এখানে 1 ঘন্টার জন্য। তো আমাদের কাছ থেকে নিয়েছিল দুটো বোটে 1700 টাকা। তো এখানে একটা বোটে 3 জন করে বসা যায়, তার বেশি বসা যায় না। তো তার জন্য আমরা ছিলাম, আমার মেয়েকে নিয়ে 5 জন ছিলাম, তাই আমরা দুজন করে বোটিং করেছিলাম। আর আমার মেয়ে দেখো এখানে এসে খুব খুশি, ও খুব প্রচণ্ড জল ঘাটছে। এই যে দেখো উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে। মানে আমরা যে জায়গাটা থেকে উঠেছিলাম এটা একটা সাইড ছিল, আর এটা গাড়িটা ঘুরিয়ে আরেকটা জায়গার মধ্যে নিয়ে যায়, যেটা একদম পাথর দেওয়া বর্ডারটা দেখা যায় বাংলাদেশের এখান থেকে। আর এই পাশটা তো দেখো আমরা খুব মজা নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা তোমাদের কাছে বলে দিই, দাউকিতে আসবে তোমরা বেশিরভাগ নভেম্বর ডিসেম্বর, ওই সময়ে ওইখানে জলটা কিছুটা কম থাকে। আর এখানকার ওদের কাছ থেকে আমরা শুনেছি যখন মেঘালয়তে প্রচুর বৃষ্টি হয় তখন দাউকির জল বেড়ে যাওয়ার কারণে জুন জুলাই মাসে কিন্তু বোটিংটা বন্ধ থাকে। আর এখানকার জলটা একটু তোমরা জেনে আসবে, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, কোনো সময় তো মাছও দেখা যাচ্ছে। তো আমাদের বোটিংয়ের জন্য 15 মিনিটের জন্য আমাদেরকে একটা বিচের মতো জায়গাতে নামিয়ে দিয়েছিল, যেখানে আপনারা এখানে কোল্ড ড্রিঙ্কস চিপস সবই খেতে পারবে। তো 15 মিনিটের জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখন আমরা 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে কিছু ফটো শ্যুট করে নিলাম, তারপরে ফটো শ্যুট করে আবার আমরা চলে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। তো আমরা আবার বসে পড়লাম নৌকাতে। দেখো এখানে অনেক মানুষ আসছে, আর এখানে দেখো মাছ ধরা হচ্ছে। যারা এখানকার লোকাল খাসিয়া লোক আছে তারা এখানে থেকে মাছ ধরছে। কতটা সুন্দর অনুভূতি! সত্যি মেঘালয়ের এই জায়গাটা খুবই সুন্দর। যারা এই জায়গাটাকে ভিজিট করতে চাও অবশ্যই চলে আসো মেঘালয়ের দাউকি রিভার্স। এই প্রকৃতির সৌন্দর্য আর কোথাও পাবে না। হ্যাঁ, এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে রাতে ক্যাম্পিং করতে পারেন। তো আমি তো এখন মেঘালয়তে থাকি, তার জন্য আমরা আর ক্যাম্পিং করলাম না। তো আমরা এখন এখানে 2-3 ঘন্টা টাইম কাটিয়ে তারপরে চলে আসলাম। আর দেখো এখানকার জলটা কতটা ক্লিন। তো এই যে ওই দিকটা ছিল বাংলাদেশের মানুষ, দেখো তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই পারে আসতে পারবে না, কারণ বিএসএফ পাহারা দিচ্ছে এখানে। তারপরে ওইদিকে বাংলাদেশের পুলিশও ছিল। তো ওই দিকটা ছিল বাংলাদেশ আর এই দিকটা ছিল ইন্ডিয়া। তো আমার এই ব্লগটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের মতো টাটা।